নমস্কার। আজকে আমরা ক্লাস 2 বা দ্বিতীয় শ্রেণীর বাংলা বা বেঙ্গলির কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব আসন্ন থার্ড সামেটিভ পরীক্ষার প্রস্তুতি হিসেবে। চলুন শুরু করা যাক। 1 নম্বরে বলেছে বিপরীত শব্দ লেখো, অর্থাৎ যে শব্দগুলি দেওয়া আছে তার বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। স্বদেশ, স্বদেশ শব্দের বিপরীত হচ্ছে বিদেশ। শাস্তি, শাস্তির শব্দের বিপরীত হচ্ছে পুরস্কার। খোলা, খোলা শব্দের বিপরীত হচ্ছে বন্ধ। প্রশ্ন, প্রশ্ন শব্দের বিপরীত হচ্ছে উত্তর। 2তে বলেছে যুক্ত বর্ণগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো। এখানে দুটি যুক্ত বর্ণ আছে, এগুলি দিয়ে নতুন শব্দ করতে হবে। বয়জফলা, বয়জফলা দিয়ে আমরা লিখতে পারি ব্যবহার। এখানে যুক্তক্ষ আছে, যুক্তক্ষ দিয়ে আমরা লিখতে পারি বক্ষ। শূন্যস্থান পূরণ করো, এখানে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। ঘোড়ার ডাককে রেশা বলে। দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশন হলো ঘুম। খেচর বলতে পাখিকে বোঝায়। তারিখে আমরা স্বাধীনতা দিবস পালন করি 15ই আগস্ট। তারিখে আমরা স্বাধীনতা দিবস পালন করি। বিদ্যাসাগরের পুরো নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যারা মাঠে ফসল ফলান তাদের কৃষক বলে। যারা মাঠে ফসল ফলান তাদের কৃষক বলে। 4টি পা আছে যে প্রাণী তাদের চতুষ্পদ বলে। 4টি পা আছে যে প্রাণী তাদের চতুষ্পদ বলে। নরেন সারা বিশ্বে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত। জাতীয় পাখি ময়ূর সম্বন্ধে 3টি বাক্য লেখো। আমরা লিখতে পারি আমাদের দেশের জাতীয় পাখি হলো ময়ূর। ময়ূরের লেজকে পেখম বলা হয়। পেখম তুলে ময়ূর যখন নাচ করে তখন খুব সুন্দর দেখায়। এইভাবে আমরা 3টে বাক্য লিখতে পারি। আমাদের দেশের জাতীয় পাখি হলো ময়ূর।
ময়ূরের লেজকে পেখম বলা হয়। পেখম তুলে ময়ূর যখন নাচ করে তখন খুব সুন্দর দেখায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।